দলের সদস্য করুন, পুরস্কার জিতুন। বাঁকুড়ার বিজেপি কর্মীদের এমনই টোপ দিয়েছেন সেখানকার পদ্ম বিধায়ক নীলাদ্রি শেখর দানা। লোভ দেখিয়ে সদস্য সংগ্রহে আপত্তি স্থানীয় নেতৃত্বের। চাপের মুখে আর্থিক পুরস্কারের কথা অস্বীকার বিধায়কের। আর এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল নেতৃত্ব। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाए और इस नंबर को प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाए। अपने 1 करोड़ के लक्ष्य को पूरा करिए। সংগঠন বাড়াতে দলের সদস্য বাড়াতে হবে। ডিসেম্বরের মধ্যে রাজ্যের 1 কোটি ভোটারকে সদস্য করার টার্গেট বেঁধে দেন অমিত শাহ। সেই লক্ষ্যের ধারে কাছে পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। রাজ্যের যা হাল, বাঁকুড়াতেও তাই। এখানে টার্গেট ছিল 1.5 লক্ষ সদস্য সংগ্রহ। বুধবার পর্যন্ত হয়েছে 72,000। টার্গেট থেকে অনেক দূরে, কিন্তু ডেডলাইন ক্রমশ এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে দলের সদস্য সংখ্যা বাড়াতে পুরস্কারের টোপ দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দলের বুথ সভাপতিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 150 জনকে বিজেপির সদস্য করতে পারলে বুথ সভাপতিদের মোদি জ্যাকেট দেওয়া হবে। আর সদস্য সংখ্যা 75 ছুঁতে পারলে মিলবে 100 টাকা পুরস্কার। কর্পোরেট কায়দায় টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। লক্ষ্য পূরণ হলেই মিলবে ইনসেন্টিভ। রাজনীতির ময়দানে এই ইনসেন্টিভ স্কিম নিয়ে শুরু বিতর্ক। রাজনীতির ময়দানে পুরস্কারের টোপ কেন? এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে। 150 করলে একদম, আর 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়। এরকম কোন দলের সিদ্ধান্ত নেই। আমি ওর সঙ্গে কথা বলবো। যদি এ ধরনের কথাকে উচ্চারণ করে থাকে সেটা বিচ্যুতি। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী রাজনৈতিক দল, তাদের এখনো এত দুর্দিন আসেনি। বাঁকুড়ার মতো বিষ্ণুপুরেও সদস্য সংগ্রহের টার্গেট থেকে দূরে বিজেপি। এ নিয়ে কর্মীদের কড়া বার্তা দেন সেখানকার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে, নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপি কর্মীরা। রাজ্যে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু সেই লক্ষ্য পূরণে কার্যত হিমশিম খাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। হাতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যে কি লক্ষ্য পূরণ হবে? সত্যি করে বলতে গেলে টার্গেট আমরা জেনে শুনেই বেশি রেখেছি। 10 বললে 9 হয়, 9 বললে 8 হয়, কিন্তু অ্যাকচুয়াল আমাদের মনের মধ্যে টার্গেট আমরা জানি কতটুকু আমাদের দরকার, কিন্তু আমরা একটু বেশি করে বলে রেখেছি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে আজব অচলাবস্থা। দিনের পর দিন অফিসে গড়হাজির অধিকাংশ সদস্যই শিখে কাজকর্ম। স্থানীয়দের সমস্যার জন্য তিনি দায়ী নন। গ্রামে গ্রামে মাইকিং করে ঘোষণা করে দিয়েছেন প্রধান। পাল্টা সরব অনুপস্থিত থাকা পঞ্চায়েত সদস্যরা। আপনাদের সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিত না থাকে, তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন। এ বিষয়ে প্রধান দায়ী থাকবে না। তৃণমূল পরিচালিত গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েত, মোট সদস্য সংখ্যা 16। অভিযোগ, তৃণমূল বোর্ড গড়ার পর থেকেই পঞ্চায়েত অফিসে লাগাতার গড়হাজির থেকেছেন বেশিরভাগ সদস্য।
বিরোধী বিজেপি ও তৃণমূল মিলিয়ে অনিয়মিত সদস্যের সংখ্যাটা 11। এতে পঞ্চায়েতে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। তার এও অভিযোগ, সদস্যদের অনুপস্থিতির জেরে ভুগতে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে সাধারণ মানুষকে জানাতে মাইকিং এর সিদ্ধান্ত বলে দাবি পঞ্চায়েত প্রধানের। আপনাদের সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোনো উন্নয়ন করা যাচ্ছে না। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিং এ কোনো আসছে না, উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না, তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। এদিকে পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সহ অন্যান্য তৃণমূলের সদস্যদের পাল্টা দাবি, তাদের পঞ্চায়েতে কাজ করতে দেওয়া হয় না। তৃণমূলের অঞ্চল সভাপতি সদরুদ্দোজা ওরফে রাহুলের নির্দেশে চলেন পঞ্চায়েত প্রধান। এর জেরেই পঞ্চায়েতে যাওয়া বন্ধ করতে হয়েছে। একই সুর বিরোধী পঞ্চায়েত সদস্যদেরও। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে কোন তৃণমূল কর্মী নিজের দোকানেই উদ্ধার রক্তাক্ত দেহ। বিজেপির বিরুদ্ধে পিটিয়ে হত্যার পর দেহ ফেলে যাওয়ার অভিযোগ, আগেও হুমকি বলে দাবি জোড়াফুল নেতৃত্বের। অভিযোগ খারিজ পদ্ম শিবিরের। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ তৃণমূলের। দেহ উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশও। নন্দীগ্রামে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তায় বসে পড়েও বিক্ষোভ। নন্দীগ্রামে শোনা গেল স্বজন হারানোর কান্না। ডিসেম্বরের শীতেও নন্দীগ্রাম গরম। এই অশান্তির সূত্রপাত বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের গোকুলনগরে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তৃণমূল কর্মী মহাদেব বিষয়ের। এতেই গরম হয়ে ওঠে এলাকা। বিজেপি পরিচালিত পঞ্চায়েত নন্দীগ্রামের গোকুলনগর। এখানকার বৃন্দাবন চকে মাংসের দোকান রয়েছে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ের। বৃহস্পতিবার সকালে সেই দোকানেই পড়ে থাকতে দেখা যায় মহাদেবের রক্তাক্ত দেহ। তৃণমূলের অভিযোগ, অন্য জায়গায় পিটিয়ে খুন করে দোকানে দেহ ফেলে রাখা হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তৃণমূলের। খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে পথে নেমে পড়ে ঘাসফুল শিবির। কোথাও রাস্তায় বসে পড়ে চলে বিক্ষোভ, কোথাও রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। গড়চক্রবেড়িয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাতে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। গত 1 মাস ধরে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসটা সক্রিয়ভাবে করা যাবে না। শেষ পর্যন্ত এখানকার বেশ কিছু বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা গতকাল রাত্রে এখান থেকে নিয়ে গিয়ে মার্ডার করে তার দোকানে ফেলে দিয়ে যায়। কমপ্লিটলি এটা একটা মদের 25 ডিসেম্বর গেছে, মদের দোকান ছিল, ঘটনাটা ঘটেছে। তা সেই জায়গাটা থেকে তদন্ত করবে পুলিশ। তৃণমূল কংগ্রেস এই সমস্ত কোথাও একটা হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেই জায়গা নিয়ে বিজেপি উপর দোষ চাপানো বা বিজেপির সঙ্গে যুক্ত এই সমস্ত একটা সূত্র খুঁজে বেড়ায় নন্দীগ্রামের ক্ষেত্রে। এই সমস্ত মিথ্যা আশ্রয় নিয়ে লাভটা কি আছে? নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুন, আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতরের মধ্যেই পুলিশি তদন্ত কিন্তু শুরু হয়েছে। চলছে এলাকায় এলাকায় পুলিশের টহলদারিও। ক্যামেরায় অতনু জানা এবং শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।